আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি একদম নতুনদের জন্য বেসিক কম্পিউটার টিউটোরিয়াল। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে পাওয়ার বাটনে ক্লিক করে পিসি অন করে নেবেন। একদম নিচে বামে আছে স্টার্ট বার, এটাকে উইন্ডোজ বাটনও বলে। তো মাউসের লেফট বাটন ক্লিক করে এখানে দেখবেন পাওয়ার বাটন রয়েছে। পাওয়ার বাটনের মধ্যে যদি মাউসের লেফট বাটন পুনরায় ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে তিনটা অপশন। একটা হচ্ছে রিস্টার্ট, একটা হচ্ছে শাটডাউন, আর একটা হচ্ছে স্লিপ। যদি আপনি কম্পিউটারটিকে বন্ধ করতে চান সেক্ষেত্রে মাউসের লেফট বাটন শাটডাউনে ক্লিক করবেন। আর যদি দীর্ঘদিন আপনার কম্পিউটার ব্যবহারের ফলে স্লো হয়ে যায় তাহলে রিস্টার্ট বাটনে ক্লিক করবেন। রিস্টার্ট বাটনে ক্লিক করলে কম্পিউটারটি প্রথমে অফ হয়ে যাবে এবং তারপর আবার পুনরায় অন হবে। এর ফলে কম্পিউটারটি যদি স্লো থাকে তাহলে কিছুটা ফাস্ট হবে। আর তার সবার উপরে রয়েছে স্লিপ বাটন। স্লিপ বাটনে ক্লিক করলে কম্পিউটারটি সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে পারবেন, তবে কম্পিউটারটি সম্পূর্ণ বন্ধ হবে না, শুধুমাত্র মনিটর স্ক্রিন অফ হবে, কিন্তু কম্পিউটারটি ভিতরে চালু থাকবে। আমরা মাউস কিংবা কিবোর্ডের কোনো বাটনে চাপ দিলে পিসি পুনরায় চালু হয়ে যাবে। তো যেহেতু আমি এখন রেকর্ডিংয়ে আছি সেহেতু আমি পিসি সম্পূর্ণ বন্ধ করতে পারছি না, তো আপনাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে নিয়ে যাচ্ছি। তো স্ক্রিনের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন প্রথমে আসে ভিউ এর মাধ্যমে আপনি কম্পিউটারের সফটওয়্যারের আইকনগুলোকে ছোট বড় করতে পারবেন। দেখেন, প্রথমে আমি যদি লার্জ আইকনে ক্লিক করি তাহলে সবগুলো সফটওয়্যার বড় হয়ে যায়। এরপর যদি ভিউতে গিয়ে আবার মিডিয়ামে যাই এবং মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে সবগুলো মিডিয়াম সাইজ ধারণ করে। আবার যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি এবং ভিউ থেকে স্মল আইকনে ক্লিক করি তাহলে সফটওয়্যারগুলো সব ছোট আকৃতি ধারণ করে। তো আমি মিডিয়াম আইকনে রাখলাম। এরপর ভিউ এর পরে রয়েছে সর্ট বাই, তারপর রয়েছে রিফ্রেশটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কম্পিউটারকে সতেজ রাখতে হলে রিফ্রেশ করার প্রয়োজন পড়ে। আপনি যদি রিফ্রেশ করেন তাহলে কম্পিউটার আগের থেকে কিছুটা ফাস্ট হয়। দীর্ঘদিন কম্পিউটার ব্যবহারের ফলে কম্পিউটার স্লো হয়ে যায়। তো যখনই কম্পিউটার অন করে নেবেন মাউসের রাইট বাটন ক্লিক করে এবং রিফ্রেশে গিয়ে লেফট বাটন ক্লিক করার মাধ্যমে কম্পিউটারকে রিফ্রেশ করে নিতে পারবেন। আর রিফ্রেশ করে নিলে কম্পিউটারের গতি আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পায়। তো এরপরে চলে আসি নিউ থেকে আপনি যদি নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে চান ফার্স্টে নিউতে যাবেন। নিউ থেকে ফোল্ডারে ক্লিক করবেন মাউসের লেফট বাটন দ্বারা। তাহলে দেখেন এখানে একটা নতুন ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারের ভিতরে এখন কিছু নাই, যেহেতু আমি কেবল ক্রিয়েট করলাম। ফোল্ডারটিকে ওপেন করার ক্ষেত্রে দুইভাবে ওপেন করা যায়। প্রথমত ফোল্ডারটিতে মাউসের লেফট বাটন দুইবার ক্লিক করার মাধ্যমে, আর পরের পদ্ধতিটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, সেখান থেকে ওপেনে ক্লিক করবেন। এভাবেও ফাইলটি ওপেন করা যায়। এই ফোল্ডারের নামকরণ করার ক্ষেত্রে ফার্স্টে ফোল্ডারটিকে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করবার পর F2-তে ক্লিক করবেন। F2-তে ক্লিক করলে দেখেন এই জায়গাটা সিলেক্ট হয়ে গেল। আপনি ব্যাক স্পেস ক্লিক করার মাধ্যমে ডিলিট করবেন এবং এরপর যে কোনো একটা নাম দিয়ে দিবেন। ধরেন আমি নাম দিয়ে দিলাম সুন্দরবন, SUNDARBAN, সুন্দরবন। এরপর মাউসের লেফট বাটনটিকে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে দেখেন নামটা সুন্দরবন হয়ে গেল। এছাড়াও আরও একটা পদ্ধতিতে ফোল্ডারের নতুন নামকরণ করা যায়, যেমন মাউসের রাইট বাটন ক্লিক করে সেখান থেকে এই যে নিচে আসলে রয়েছে রিনেমে ক্লিক করলে আবার এটা সিলেক্ট হয়ে গেল এবং এখানে নতুন একটা নাম দেওয়া যাবে। এখন ধরেন আমি ফোল্ডারটির নাম দিব বার্ড। সেক্ষেত্রে ফার্স্টে ব্যাক স্পেস ক্লিক করলাম এবং তারপর লিখলাম বার্ড, বার্ড। এরপর বাইরের যে কোনো জায়গায় মাউসের লেফট বাটন ক্লিক করলে যে দেখুন নামকরণ হয়ে গেল। এখন চাইলে এই ফোল্ডারের ভিতর পুনরায় ফোল্ডার তৈরি করা যায়।
এখানে ফার্স্টে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সেখান থেকে নিউ থেকে ফোল্ডারে ক্রিয়েট করলে দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারের সাইজ ছোট বড় করা যায়। যদি এখানে মাউসের রাইট বাটন চেপে ধরে ওপেনে ক্লিক করেন তাহলে এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল, কিন্তু এই ফোল্ডারে এখন কিছু নেই, তাই এমটি দেখাচ্ছে। এই যে অ্যারো চিহ্ন ক্লিক করে ব্যাকে আসতে পারবেন। মাউসের লেফট বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা ব্যাকে চলে আসলাম। এটার সাইজ ছোট বড় করতে হলে প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ, দেন লার্জ আইকন, বড় হয়ে গেল। আবার যদি বাইরের ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করি ভিউ থেকে মিডিয়াম আইকনে ক্লিক করলে আইটেমটা ফোল্ডারটা মিডিয়াম রূপ ধারণ করলো। আবার রাইট বাটনে ক্লিক করে ভিউ, দেন প্রেস স্মল আইকন, দেখেন ফোল্ডারটি একদম ছোট হয়ে গেছে। তো আমরা এখানে তিনটা জিনিস রয়েছে। প্রথমত এই যে উপরে ডান দিকে কোণায় এটাকে বলে মিনিমাইজ, এরপরে এটাকে বলে রেস্ট্রিক্ট ডাউন এবং এটাকে বলে ক্লোজ। কোনো ফাইল ফোল্ডার ক্লোজ করার ক্ষেত্রে ক্লোজ বাটনে ক্লিক করলে ফোল্ডারটি ক্লোজ হয়ে যায়। এই যে দেখুন ক্লোজ হয়ে গেল। এরপর আমি যদি আবারও ফাইলটি ওপেন করি, তারপর এখানে রয়েছে মিনিমাইজ। একটা কাজ করা অবস্থায় অন্য একটা কাজ করতে চাই, তখন আমরা মিনিমাইজ করে অন্য কাজটি করতে পারি। যেমন ধরেন এখানে মিনিমাইজে ক্লিক করলে দেখেন একদম ছোট হয়ে গেল। এখান থেকে আমরা চাইলে আবারও ফাইলটিকে ওপেন করতে পারি। আর রেস্টার্ট ডাউন হলো যদি আমি কোনো একটা ফাইলকে কিছুটা ছোট বড় করতে চাই তাহলে রেস্টার্ট ডাউন করা যায়। যেমন এখানে যদি আমি মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে এটা কিছুটা ছোট হয়ে গেল। আবার লেফট বাটন এর উপরে ক্লিক করলে বড় হয়ে গেল। এটা হলো মিনিমাইজ। এই মিনিমাইজ এবং এটা হলো ম্যাক্সিমাইজ। মিনিমাইজ করে আপনি চাইলে এটাকে কিছু আপনার প্রয়োজন মতো ছোট বড় করতে পারেন। যেমন এই যে কিছুটা ছোট করলাম, এপাশ থেকে ছোট করলাম, এপাশ থেকে ছোট করলাম, এপাশ থেকে ছোট করা যায়, আবার এপাশ থেকে বড় করা যায়। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে বিভিন্ন সাইজ করতে পারেন। যখন আমরা ছোট করি তখন সেটাকে বলে মিনিমাইজ, এবং যখন আমরা এটাকে ক্লিক করে বড় করি তখন সেটা হলো ম্যাক্সিমাইজ। এখানে নিচে কোণায় দেখুন দুটো আইকন রয়েছে। প্রথমত এই আইকনটা ক্লিক করার মাধ্যমে ছোট করে রাখা যায়, এবং পরের যে সেকেন্ড আইটেমটা আছে এটার মাধ্যমে যে কোনো একটা ফোল্ডারকে আপনি বড় করতে পারেন। এই যে দেখুন বড় হয়ে গেল। আবার এই যে এখানে এই পাশেরটা ক্লিক করলে ছোট হয়ে গেল। এবং যদি আমি ক্লোজ করতে চাই তাহলে এখানে ক্লোজ বাটনে ক্লিক করতে হবে। সো আমি ক্লোজ করে দিলাম। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদেরকে ফাইল সম্পর্কে বিস্তারিত দেখাবো। মূলত আজ থেকে আমি নতুনদের জন্য টিউটোরিয়াল ভিডিও বানানো শুরু করছি। যারা একদম নতুন তারা এই টিউটোরিয়াল দেখার মাধ্যমে পরিপূর্ণভাবে কম্পিউটার শিখতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।